হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম কলিজা বোটার রেসিপি নিয়ে। এখানে আমি সিদ্ধ করা কলিজা নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ। নিয়ে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, তেজপাতা, নিয়ে নিয়েছি বড় সাইজ কাপের 1 কাপ সয়াবিন তেল, নিয়ে নিয়েছি এখানে জিরা বাটা, গরম মশলা বাটা। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আগে থেকে ছিঁড়ে রাখা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি হয়ে আসছে। এখন দিয়ে দিব এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা জিরা, গরম মশলা বাটা। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এখন মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব যাতে তেলটা ভালো করে উপরের দিকে উঠে যায়। একটু ঢেকে দিব।
চলে আসলাম 1 মিনিট পর। দেখেন আমার মশলার তেল উঠে গেছে। দিয়ে দিব সিদ্ধ করা কলিজাগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিব। কলিজাটা আমি ভালোভাবে কলিজাটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন যাতে মশলাটা না পুড়ে যায়। চলে আসলাম 5 মিনিট পরে। দিয়ে দিব আমার হয়ে গেছে। দেখেন তেলগুলো উপর দিকে উঠে গেছে। কলিজাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। এবার ঢেকে দিব। এই যে আমার রান্না কমপ্লিট। কলিজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি একটু মাখা মাখা করে নিয়েছি। কলিজা একটু মাখা মাখাই ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।